কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশেই আছে সুলতানি আমলের সুন্দর একটি মসজিদ। মসজিদটি কলকাতার ইতিহাস ঐতিহ্যের বড় নিদর্শন। সুলতানি আমলের এই মসজিদটির নাম টিপু সুলতান মসজিদ। আজকের ভিডিওতে টিপু সুলতান মসজিদের ইতিহাস জানব এবং বর্তমান অবস্থা দেখব। সতেরোশো সালের দিকে সুলতান হায়দার আলীর পুত্র মহীশূরের নবাব হন টিপু সুলতান। সম্পূর্ণ নাম সৈয়দ ওয়াল শরীফ সুলতান, পরিচিত ছিল টিপু সুলতান নামে। টিপু সুলতানের রাজত্বকাল ছিল 1750 সাল থেকে 1799 সাল পর্যন্ত। একদিকে তিনি যেমন সুলতান ছিলেন, অন্যদিকে ছিলেন বড় পণ্ডিত ও কবি। টিপু সুলতানের মৃত্যুর কয়েক বছর পর তৎকালীন ব্রিটিশ শাসক 1806 সালে টিপু সুলতানের পরিবারকে কলকাতায় বসবাসের নির্দেশ দেন। কারণ হিসেবে জানা যায়, একদিকে রাষ্ট্র থেকে ছত্রভঙ্গ করা, অন্যদিকে সুলতানি পরিবারকে ব্রিটিশদের নজরে রাখা। টিপু সুলতানের পরিবার দীর্ঘদিন কলকাতায় বসবাসের কারণে ধীরে ধীরে তারা হয়ে ওঠেন কলকাতাবাসী। টিপু সুলতানের 11তম ও সর্বকনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম শাহ প্রথম মসজিদটি নির্মাণ করেন কলকাতার প্রাণকেন্দ্রের ধর্মতলায়। 1832 সালে ধর্মতলায় জমি কিনে এই অপরূপ সৌন্দর্যশীল মসজিদটি নির্মাণ করেছিলেন তার বাবা টিপু সুলতানের স্মরণে। 1832 সালে এই সুন্দর মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 1842 সালে। 16টি গম্বুজ ও 4টি মিনার দ্বারা এই সুন্দর মসজিদটি নির্মাণ করা হয়। তৎকালীন সময়ে মসজিদের ভিতরে একসঙ্গে প্রায় 500 থেকে 1500 মানুষ নামাজ পড়তে পারত। ঈদের সময় মসজিদটিকে কেন্দ্র করে চারপাশে প্রায় 15,000 মানুষের মতো ঈদের নামাজ পড়তে পারতেন। মসজিদটি কলকাতার সৌন্দর্যশীল স্থাপত্য। মসজিদটি দেশি বিদেশি পর্যটকদের কাছেও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। কলকাতায় 300 বছরের পুরনো একই নামে 2টি বিখ্যাত মসজিদ রয়েছে। এর আসল নাম টিপু সুলতান শাহী মসজিদ। সাধারণ মানুষ 2টি মসজিদকেই টিপু সুলতান মসজিদ নামেই জানে, শুধু বাদ পড়েছে শাহী শব্দটি। চলুন বর্তমান মসজিদের কি অবস্থা চারিপাশটা একটু ঘুরে দেখি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকে একটা সময় এই মসজিদটার সব সৌন্দর্য দেখা যেত। বর্তমানে চারিদিকে এত ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ছোট ছোট দোকানগুলো, এরা আসলে মসজিদটির সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। এই যে দেখুন, ওই যে মিনারগুলো ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না, শুধুমাত্র মিনারগুলো দেখা যাইতেছে, কিছুদিন পর তাও দেখা যাবে না। এটা হলো ধর্মতলা বাস স্ট্যান্ড। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে একটু এই দিকে, অর্থাৎ চাঁদনি মার্কেটের দিকে, চাঁদনি মার্কেটের দিকে আসতেই এরকম একটি গেট, যে মসজিদটির গেট, এখান থেকে ঢুকে এই সুন্দর মসজিদটি দেখা যাবে, সুলতানি আমলের সেই মসজিদ। বন্ধুরা, মসজিদটি দেখতে হলে কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছেই এই মসজিদটির অবস্থান। ধর্মতলা বাস স্ট্যান্ডের এসে নামলেই আপনারা এই মসজিদটি দেখতে পারবেন। যারা এই মসজিদটি দেখতে আসবেন, যারা বাইক নিয়ে আসবেন, বাইক এখানে পার্কিং করে রাখবেন, জুতা ওখানে রাখবেন, তারপরে মসজিদটি চারপাশ ঘুরে দেখবেন। ধর্মতলা বাস স্ট্যান্ড এসে যদি একান্ত না চিনেন, যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, হিন্দু কিংবা মুসলমান, যাকেই জিজ্ঞেস করবেন না কেন দেখিয়ে দেবে এই সুন্দর মসজিদটি। আমি একটু মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি। এখানে যারা দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথা বললাম, তা ঘুরে দেখার অনুমতি দিল। দেখি ভিতরে ভিডিও করা যায় কিনা। অনেক সুন্দর একটি মসজিদ, সেই কত বছর আগের মসজিদ, এখনো দেখতে নূতনের মতো। এই হলো মেহরাব। আর মসজিদে নামাজের সময় এই সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, এই সব দরজাগুলো খুলে দেওয়া হয়। অনেকে এই যে নামাজ পড়তেছেন, তো আমি জোরে কথা বলতে পারতেছি না, কেননা উনি নামাজ পড়তেছেন একজনে। আর ওই পাশের ওই দরজাটা থেকে আমাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। মসজিদটির একটি জিনিস আপনাদের দেখাই। তৎকালীন আমলে দেখুন, একটি পিলার আমার মতো দর্জনার মতো মোটা, এত পরিমাণের মোটা এক একটা পিলার। আর মসজিদটি কিন্তু একতলা বিশিষ্ট একটি মসজিদ। আর দেখুন চারদিকের কারুকার্য, নকশা, এগুলো সম্ভবত জানালা ছিল সেই সুলতানি আমলের এই মসজিদটি। সুলতানি আমলে যারা মুসলিম ছিলেন তারা এই মসজিদে নামাজ পড়তেন, মসজিদে নামাজ আদায় করতেন। আর ওই যে মেহরাবটা, এখন বর্তমানে একটা ঘড়ি লাগানো হয়েছে। এছাড়া এই যে বর্তমানে এসি লাগানো হয়েছে ঠান্ডার জন্য, প্রচুর গরম বাইরে। আর এই সেটটা একটু দেখাই। আসলে মসজিদের বেশিরভাগ অংশে
এরকম বড় বড় দরজা, এই যে এরকম দরজা, যেমন এখান থেকে যদি গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রায় 10টা দরজা। মসজিদের সামনের অংশে এখানে অনেক কোরআন শরীফ, ইসলামিক শিক্ষার জন্য যেগুলো আছে বা ইসলাম সম্পর্কে জানার জন্য যে বইগুলো আছে এখানকায় রাখা আছে। এটা হলো মেহরাব, আর অনেকগুলো সেই পুরনো আমলের ফ্যান, এই যে ফ্যানগুলো। আর যেটা বলতেছিলাম যে মসজিদের পিলারগুলো কত মজবুত কিংবা মোটা, প্রত্যেকটা পিলার। যাই হোক, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। ওই যে কবুতরগুলো এখনো আছে। কবুতরগুলো আসলে অনেক সাহস এই কবুতরগুলোর। এই যে আমি একদম কাছে আসছি, দেখুন কবুতরগুলো কিন্তু কোনো রকম ভয় পাচ্ছে না। ওরা আসলে মানুষকে অনেকটা আপন করে নিয়েছেন। আর কবুতর তো এমনিই একটু মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। আর এদের বাসাগুলো এই উপরে, দেখুন অনেক কবুতর। এই যে মসজিদের দেয়ালে, মসজিদের পূর্ব পাশে এরকম বড় একটি বারান্দা, যে বারান্দায় যারা যাত্রাপথে কিংবা চলতি পথে এখানে দাঁড়ায় বা মসজিদটি একটু ভ্রমণ করে, তারা এখানে নামাজ পড়ে যায়। আর এখানে সুন্দর একটি পেয়ারা গাছ আছে, এই যে পেয়ারা গাছটি। আর এই পাশে আছে উজুখানা, এখান থেকে উজু করে নামাজ পড়তে পারবেন যারা ভ্রমণে আসবেন। মসজিদটির পূর্ব পাশে একটি গেট আছে, এইটা হলো দ্বিতীয় গেট। এই যে গেটটি, এখান থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন। এই পাশটায় ধর্মতলা বাস স্ট্যান্ড, আর এখানে অনেকগুলো হোটেল আছে। এই হোটেল থেকে আপনারা ভাত কিংবা অন্যান্য খাবার নিয়ে ওই যে কবুতরগুলো আছে, কবুতরগুলোকে খাওয়াতে পারবেন। ওই যে কবুতর, এই পাশটা হলো কবুতরগুলো। এই যে কবুতর উপরে অর্ধেকের বেশি, এখানে অল্প কিছু আছে, বেশিরভাগটাই ওই যে ছাদের উপরে বিভিন্ন কোনায় কানায়। আর এই হলো মসজিদের বারান্দা। অনেকেই জোহরের নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে, আবার অনেকে অপেক্ষা করতেছে। আবার যারা দূরের যাত্রী কিংবা দূর থেকে আসছেন তারা একটু দেখে আবার চলে যাচ্ছেন। তো মসজিদের বারান্দাটা একটু আপনাদের ঘুরে দেখাই। এই হলো মসজিদের পূর্ব পাশ অর্থাৎ পশ্চিম পাশ, আর এইটা হলো পূর্ব পাশ। যেটা বলতেছিলাম যে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এই মসজিদটি দেখার উদ্দেশ্যে। আর তারা কিন্তু এসে এই যে এভাবেই বিশ্রাম নেয়, কেননা দূর থেকে আসতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েন। আর এখান থেকে বিশ্রাম নিয়ে বা অনেকে যদি নামাজের সময় হয় নামাজ পড়ে, তারপরে আবার মসজিদটা সুন্দর করে দেখে চলে যায়। বিদায় নিচ্ছি, ভিডিও থেকে বিদায় নিচ্ছি এই সুন্দর মসজিদের এলাকা থেকে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর কোনো স্থানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।